আজকে আমরা একটা অঙ্ক সমাধান করি। একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দেয় যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এর একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আগে আমাদের জানতে হবে সামান্তরিকটা কি। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদায় পরস্পর সমান, তাদেরকে সামান্তরিক বলে। আচ্ছা, একটা সামান্তরিক না আঁকাইলে বোঝা যাবে না এটা। এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিকটা দেখতে ঠিক এমন হয়। হাত দিয়ে আঁকাচ্ছি তার জন্য একটু একাতারা হয়েছে, সমস্যা নাই। আমরা এই সামান্তরিকের নামকরণ করব। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমাদের বলছে এই সামান্তরিকের বাহু, আমরা যে বড় বাহুটা আছে অর্থাৎ 16 সেন্টিমিটার সেটা হচ্ছে এই বিসি এর ক্ষেত্রে ধরবো, আর যে 10 সেন্টিমিটার সেটাই এই ছোট এই বাহুর ক্ষেত্রে এটা ধরবো 10 সেন্টিমিটার। এখন আমাদের এটা জানতে হবে যে যেহেতু একটা দিছে, আমরা জানি সামান্তরিকের সংজ্ঞা হইতে যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তর মানে সমান। তাহলে এটা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এডি, বিসি যদি 16 সেন্টিমিটার হয় এডিও হবে 16 সেন্টিমিটার। আবার এবি, এবি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমাদের সিডিও 10 সেন্টিমিটার হবে। তাহলে এটা 10 সেন্টিমিটার। এখন বলছে যে একটি কর্ণ, তাহলে কর্ণ কোথা থেকে হয়? এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর মতো যোগ করলে একটি কর্ণ পাবো, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে আমরা একটা কর্ণ পাবো। তাহলে যোগ করি, এটা একটা কর্ণ অর্থাৎ বিডি একটা কর্ণ এবং এসি আর একটা কর্ণ। এখন আমরা বলছে যে একটা কর্ণ দিছে 14 সেন্টিমিটার, আমরা এই কর্ণটাকে ধরে নিলাম 14 সেন্টিমিটার। এটা সহজ হবে ধরলে, এটা 14 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বিডি যদি 14 সেন্টিমিটার হয় তাহলে আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য কত সেটাই নির্ণয় করতে হবে। যদি বলছে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি কর্ণগুলো, তাহলে আমরা আগে একটু বর্ণনা দিয়ে নেই, তারপরে বোঝাচ্ছি বাকিটুকু। আচ্ছা, এটা মূল বিন্দু ও ধরে নিই। এটা হচ্ছে ও মূল, যেখানে এই দুইটা কর্ণ পরস্পর পরস্পর আর কি ছেদ করছে যে বিন্দুতে, ওটাকে আমরা ও ধরবো। তারপর এখন লিখবো যে মনে করি, আমরা ধরে নিছি যে মনে করি যে এ বি সি ডি একটি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, বা মনে করি মূল বিন্দু, না এটা পরে দেবো থাক। মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার মূল বিন্দু হচ্ছে ও এবং বিসি সমান এডি সমান 16 সেন্টিমিটার। আমরা কি লিখছি কথাটা? মূল বিন্দু ধরে নিচ্ছি আমরা ও, বিসি, এই যে বিসি এবং এডি এরা তো সমান। এটাও যদি বলছি না যে সামান্তরিকের বিপরীত বাহুদায় পরস্পর সমান, তাহলে এটা 16 হইলে এটাও 16, এটা 10 হলে এডি এবি, তাহলে এটা আমরা লিখবো এভাবে যে এবং এত এত সেন্টিমিটার এবং এ বি সমান সিডি সমান 10 সেন্টিমিটার। এটা এই ভাষাগুলো যে যার মতো করে লিখবে, কিন্তু লেখার সময় যেন রচনার মতো না হয়। এ বি সমান সিডি সমান 10 সেন্টিমিটার। এখন লিখব যে এর একটি একটি কর্ণ, আমরা একটি কর্ণ বিডি সমান কত? 14 সেন্টিমিটার। অপর কর্ণ এসি সমান হোয়াট? আমরা তো জানি না, এসি এর মান জানি না। এখন বিষয়টা আসতেছে যে কিভাবে আমরা এই কর্ণটার দৈর্ঘ্য নির্ণয় করব। এর জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি, যে আসলে এই চিত্রটা তো আমার ব্যাকা হয়েছে, হ্যাঁ, সুন্দর হয় নাই। তো এইটার মূল যে থিওরেমটা সেটা হচ্ছে যে যখন দুইটা কর্ণ পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, তখন এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। মানে এখান থেকে এর দৈর্ঘ্য যাওয়া হবে, অর্থাৎ ও বি এর দৈর্ঘ্য যাওয়া হবে, ও ডি এর দৈর্ঘ্য ততটুকু হবে। আর এই টোটালটুকু যদি 14 হয়
তাহলে আমরা যদি টোটাল থেকে যদি আমি এতটুকু বাদ দেই তাহলে এতটুকু দৈর্ঘ্য পাবো। এখন আমি বলতেছি যে এই টোটালটুকু যা আছে, এই টোটালটুকু থেকে যে আমরা 2 দিয়ে ভাগ দিই, মানে এই টোটালটুকু তো এই সমানভাবে দুইটা খণ্ডিত আকারে হয়েছে, অর্থাৎ এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই। তাহলে এটা যদি টোটালটুকু 14 হয়, আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 পাবো। তাহলে এটার দৈর্ঘ্য 7 হবে, এটার দৈর্ঘ্য 7 হবে, এটার দৈর্ঘ্য 7, এটার দৈর্ঘ্য 7। তাহলে ঠিক এইভাবে আমরা যদি এখানে একটা ত্রিভুজ তৈরি হইলে এই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ এ বি ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, এই ত্রিভুজ নিয়ে কাজ করি এবং ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের সূত্র ফেললে এতটুকু দৈর্ঘ্য পাবো, অর্থাৎ ও এ পাবো। আর ও এর সাথে যদি আমরা আরও এই এতটুকু দৈর্ঘ্য যোগ করি তাহলে আমরা এসি পাবো টোটাল। তাহলে আমরা লিখব যে এখন ত্রিভুজ, এটাকে বলে ত্রিভুজ এ বি ডি এ অ্যাপোলোনিয়াস। আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র শিখব। অ্যাপোলোনিয়াসের সূত্র বসিয়ে পাই। অ্যাপোলোনিয়াসের সূত্রটা কি? আমরা এই এতটুকু আগে আঁকাই এই সাইডে, তারপরে বলি। আমরা এই যে এতটুকু আঁকাইছি, এতটুকু এখানে আঁকাইছি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের ও। আমরা অ্যাপোলোনিয়াসের সূত্রে বলা আছে যে কোনো একটা শীর্ষবিন্দু, আমরা এই যে এতটুকু দৈর্ঘ্য নির্ণয় করব না, তো এই শীর্ষবিন্দুকে টার্গেট করতে হবে। এই শীর্ষবিন্দুর যে দুইটা সন্নিহিত বাহু থাকবে, এই একটা সন্নিহিত বাহু, এই আর একটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহুর বর্গের সমষ্টি করতে হবে। তাহলে এই দুইটা, আমি কথাটা কি বলতে চাচ্ছিলাম যে আমরা এই সাইডে এই সূত্রটা লিখবো। এই সাইডে এই দুইটার সন্নিহিত বাহু, একটা হচ্ছে এ বি, একটা সন্নিহিত বাহু, এর সমষ্টি বিডি আর একটা সন্নিহিত বাহু, তাহলে বিডি এডি হবে, এটা এডি। এখন এদের বর্গের সমষ্টি ইকুয়াল 2 ইন্টু ও এ, মানে এতটুকু দৈর্ঘ্য, ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার বা ও বি স্কোয়ার। তাহলে আমরা ও ডি স্কোয়ার লিখলাম, শেষ। এখন এখানে আরেকটা জিনিস আমি করতে ভুলে গেছি। আচ্ছা, এই লাইনটা একটু কেটে দিলাম। হ্যাঁ, আমি তো ওডি এর মান বের করি নাই কোথাও। আমি এখন লিখব যে যেহেতু বিডি সমান 14 সেন্টিমিটার, অতএব আমরা লিখতে পারি যে তাহলে আমাদের ওডি সমান কত হবে? 14/2 ইকুয়াল 7 সেন্টিমিটার। কীভাবে পাইলাম? এটা তো একদম সোজা, যে যদি আমাদের এই টোটালটুকু হয় 14 সেন্টিমিটার আর এই দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এই দৈর্ঘ্য পাবো, এই দৈর্ঘ্য পাবো। 2 দিয়ে ভাগ দিলে 7, 14 2 দিয়ে ভাগ দিলে 7। এখন লিখবো যে এখন ত্রিভুজ এ বি ডি এ অ্যাপোলোনিয়াসের সূত্র বসিয়ে পাই। এই ঠিক যে কথাটা লিখছি এখানে, সেটা এখানে লিখব যে এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আমি ও বি নিয়েও কাজ করতে পারতাম। এখানে ও বি এর মানও আমরা জানি 7 সেন্টিমিটার, সমস্যা নাই, আমরা নিচেরটা ধরে করতেছি, মানে আমরা এতটুকু নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা এইটুকু পাবো। আমরা এ বি এর মান জানি, সেটা হচ্ছে কি 10 স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন এডি এর মান কত? এডি এর মান হচ্ছে আমাদের 16 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ও এ স্কোয়ার। তাহলে ও এ আমরা তো মান জানি না, ও এ স্কোয়ার প্লাস ওডি ওডি
ওডি এর মান কত? ওডি এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার। তাহলে 100 হবে, 16 স্কোয়ার করলে হবে 16 ইন্টু 16, 256 ইকুয়াল 2 ইন্টু ও এ স্কোয়ার প্লাস 7 7 49, তাহলে হবে এটা 356 ইকুয়াল 2 ইন্টু ও এ স্কোয়ার প্লাস 49। এখন আমরা লিখব, এখানে বা দিতে ভুলে গেছি। এখন এই টোটালটুকুকে এই পাশে নিয়ে আসবো, এইটুকুকে ওই পাশে নিব, কারণ আমাদের ও এর মান জানতে হবে। ও এর মান যদি আমরা জানি তাহলে ও থেকে সি এর মানও আমরা বের করতে পারবো। তাহলে ও এর মান নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের ও এর মান এ পাশে আনবো, তাহলে আমরা এই টোটালটুকুকে এই পাশে আনবো। 2 ও এ স্কোয়ার প্লাস 49 ইকুয়াল টু 356। এখন আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে ভাগ করব, যেহেতু এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ও এ স্কোয়ার প্লাস 49 ইকুয়াল টু 356 ডিভাইডেড 2। এখন এটা দিয়ে ভাগ করলে আসবে ও এ স্কোয়ার প্লাস 49 ইকুয়াল টু 178, বা ও এ স্কোয়ার, যেহেতু 49 এর সাথে যোগ আকারে আছে, আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 178 মাইনাস 49, তাহলে আসলো ও এ স্কোয়ার সমান আসলো 129। এখন আমরা জানি যে স্কোয়ারকে যদি আমরা সমানের ওই পাশে নেই, এই পাশে আনি, তাহলে এটা বর্গ মানে বর্গমূল হবে, মানে রুট ওভার হবে। তাহলে ও এ সমান হবে কি? রুট ওভার 149। তাহলে আমরা যদি একশো 29-এ বর্গমূল করি, তাহলে আসবে 11.357 এত। এটা হচ্ছে ও এর মান। আর আমরা এসি সমান লিখতে পারি, অতএব এসি সমান আমরা লিখতে পারি ও এ প্লাস, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, ও ও এ সমান যদি 11.57 হয়, তাহলে ও সি সমানও হবে 11.357। কেননা আমরা লিখে দিব যে ও ও সি ও এ সমান ও সি।
ও ও এ সমান ওসি, কেননা এতটুকু দৈর্ঘ্য যা এতটুকু দৈর্ঘ্য তাই। এতটুকু যদি হয় আমাদের 11.5357, তাহলে এতটুকু হবে আমাদের 11.357। তাহলে এই টোটালটুকুকে যদি আমরা, তার মানে এসি লিখতে পারবো ও এ প্লাস ওসি। ও এর মান যদি হয় 11.357, তাহলে ওসির মান হবে 11.357। তাহলে দুটাকে যোগ করলে আসবে কত? 22.71 সেন্টিমিটার। এই ধরনের যত অঙ্ক আছে যেগুলোকে বলবে যে একটা সন্নিহিত বাহু এইটা, আর একটা সন্নিহিত বাহু এইটা, আর এর একটি কর্ণ যদি এইভাবে বলে দেয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ফেলবো। একদম ইজি অঙ্ক এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।